যারাই ক্ষমতায় এসেছে তারা আমাদেরকে লোভ দেখাইছে। সোনার বাংলা, দুধে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, ডাইলে ভাতে বাঙালি, কত তার আমরা কইছে। আর আমরা বেহতের মাইসের মতো তার কথা হইনা কি চালাইছি বুট কত করছে ফাঁস। তারা আঙ্গুল ফুললা অনের কথা আছিল কলা গাছ ওইয়া গেছে গাব্য। আমরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছি, বাংলাদেশের মানুষের ভোট নিয়ে যারা রাজনীতি করতে চাও, তারা যদি সেকেন্ড হোম বানাতে চাও মালয়েশিয়া আর কানাডায়, যারা বাংলাদেশে রাজনীতি করার পরে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া কানাডায়, বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নাই। ঠিক কিনা বলো? জিনের চাইতে মানুষের মর্যাদা কম না বেশি? ফেরেশতার চাইতে কম না বেশি? মানুষের মর্যাদা অনেক বেশি। কিন্তু মানুষ হচ্ছে সবচেয়ে অসহায় প্রাণী। আপনি দেখেন, পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যার আত্মরক্ষার জন্য একটা ব্যবস্থা নাই। যেমন পিঁপড়া, একেবারে ছোট্ট পিঁপড়া অথবা একটা মশা, তাদেরও কিন্তু বাঁচার জন্য একটা মাধ্যম আছে। পিঁপড়া আপনাকে কামড়ে দেয়, আপনি তাড়াতাড়ি করে ছেড়ে দেন। তাইলে পিঁপড়া বাঁচার জন্য একটা কামড়ের ব্যবস্থা আছে। মশার একটা শোল আছে। আপনি একটা ট্যাংরা মাছ, এটারও 3টা কাঁটা আছে। আপনি ধরতে গেছেন, ট্যাংরা মাছ যখন কাঁটা বিঁধে দিছে, আপনি ছেড়ে দৌড় দিচ্ছেন। শিং মাছের জন্য আত্মরক্ষার ব্যবস্থা। একটা ছাগল, এটারও 2টা শিং আছে। একটা মুরগি, সে যখন বাচ্চা দেয়, তার পায়ের নখের আঁচড়ের ভয় পেয়ে ছোট্ট বাচ্চারা ওই বাচ্চাগুলোর কাছে আর যায় না। তাকিয়ে দেখেন, এমন একটা প্রাণী নাই যাদের আত্মরক্ষার জন্য কোনো না কোনো একটা অস্ত্র তাদের বডির সাথে সংযোজন করা হয় নাই। কিন্তু একমাত্র মানুষ এমন প্রাণী, তাদের কোনো অস্ত্র নাই। আপনার যদি একজন ধরে পিটায়, তা আপনি আবার লাঠির জন্য দৌড়ানো লাগে। আপনি নিজে আত্মারে লাঠি বানাইয়া পিটানোর কোনো ক্ষমতা নাই। ঠিক কিনা কন? দেখেন মানুষ কত অসহায়, কিন্তু মানুষ খুব মর্যাদার। মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর ব্যাপারে ওয়াজ করে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই মানুষকে বানানো হয়েছে সুন্দর অবয়ব, সুন্দর আকৃতি দিয়া। বলেন সুবহানাল্লাহ। মানুষের মতো অসহায় প্রাণী আর নাই, আবার মানুষের মতো সুন্দর আকৃতির মানুষ আর নাই। মানুষের আকৃতি এতই সুন্দর, এত সায়েন্টিফিক, এত সুষমভাবে মানুষকে তৈরি করা হয়েছে। আপনি খাবেন, এখন খাইতে গিয়া স্বাভাবিকভাবে খাবারের দোষ গুণ বাছাই করার জন্য প্রথমে চোখে দেখা লাগে। চোখের দেখার ভিতরে খাবারের ভিতরে কোনো ময়লা আছে কিনা। দেখা যায় যে খাবারটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আবার দেখতে হয় খাবারটা বাসি কিনা। দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, আপনি যখন খেতে যাবেন, প্রথমেই আপনি খাইতে গেলে লোকমা দেওয়ার আগে আপনার চোখ 2টা এমন জায়গায় ফিট করেছেন, খাবারের দিকে আপনার নজর চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এটার জন্য আলগা করে সাউন্ড লাগে না। এমন না যে খাবারটার লোকমা লইয়া যদি মাথার পিছন দিয়ে 2টা চোখ হইতো, তাহলে আপনি খাবারটারে লোকমাটারে নিয়ে এইভাবে নেওয়ান লাগতো, নিয়ে জিগান লাগলো কি খবর, তো চোখে করলে নমুনা বেশি সুবিধার না, বালু টালু দেখা যায়। আবার আনলেন ওই কাছে সামনে দিয়া, এই গন্ধ কেমন, তো নাকে কইল মোটামুটি আছে, তবে গত রাত্রের শীতকাল তো লেগার নষ্ট হয়েছে না। দেখেন, আপনি যদি চোখ পেছনে থাকতো তাহলে খাবার নেওয়া লাগতো পেছনে, আবার গন্ধ আছে কিনা দেখার জন্য আনা লাগতো সামনে, এরপর হইল মুখে দেওয়া। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে এত সুন্দরভাবে তৈরি করেছেন। ওই যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আপনাকে উত্তম আকৃতি, সুন্দর অবয়ব আপনাকে দিয়ে আল্লাহ তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্যে আপনি খাবার খেতে গেলে প্রথমেই নজর পড়ে, তারপরে মুখে দেওয়ার আগে নাক বলে দেয় না 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 না, এই খাবার খাওয়া যাবে না, এটা বাসি হয়ে গেছে। তারপর আপনি মুখে দেওয়া সহজ। মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এই মানুষগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উপাধি দিলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। কিন্তু এমনি এমনি চলতে দেন নাই।
কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর বিধানগুলো জানানোর জন্য মনোনীত মানুষের মাঝ থেকে একজন বান্দাকে নির্বাচিত করলেন। তাদেরকে বলে নবী এবং রাসূল। সময়ের ব্যবধানে, বংশ পরিক্রমায়, যুগের আবর্তনে যিনি আমাদের নবী, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, আমাদের নবী একবারে সবার শেষ নবী, এরপরে আর নবী নেই। কিন্তু আমাদের নবী আবার সেরা নবী, সুবহানাল্লাহ বলবেন না? এর উপরেও নবী নেই। সবার শেষ নবী, এর পরে আর নবী নাই, আবার এর উপরেও নবী নেই। উপরে মানে আগে আছে, কিন্তু মর্যাদার দিক দিয়া আমার নবীর উপরে আর কোনো নবী নেই। ঠিক কিনা কর? তাইলে আমরা যারা আহলু সুন্নত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ। আমাদের নবীর ব্যাপারে আমাদের বিশ্বাস রাখতে হবে তিনটা: তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। তারপরে আর নবী নেই। এটাকে আপনারা সবাই স্বীকার করেন? এটা কি মানেন আপনারা? আচ্ছা, প্রমাণ কি? কেন মানেন? কে বলছে যে ওনার পরে যে নবী নাই? মুশতাক ফয়েজি ১৫০০ বছর পরে এসে বললেই কি আপনি মেনে নেবেন নাকি? আমরা তো কত কথাই কই। তো উনি যে শেষ নবী, উনি নিজেই বলেছেন। আল্লাহর নবী কয়, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ কয় না? এটা নবীজির কথা। এই তো গেল নবীর কথা। এবার দেখি আমরা আল্লাহ রাব্বুল আলামিন কি কয়। এন্তেকালের ৮১ দিন আগে নবী আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কিনারে উনি বসে আছেন উটের পিঠে। গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। আমার নবী এমনিই সুন্দর। ওই বিকেলের সোনালি রোদ মনে হয় যেন সোনার মাঝে সোহাগা। সুবহানাল্লাহ কয় না? সৌন্দর্য যেন হাজার গুণ বাড়িয়ে দিল। তিনি বসা ছিলেন উটের পিঠে। হঠাৎ করে সবাই যারা কাছাকাছি ছিল তারা দেখলো নবীর গাল হয়ে গেল লাল, চোখ হয়ে গেল বড় বড়, কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম। ওই ওঁটটা আস্তে করে নবীকে নিয়ে বসে পড়ল। কাছের সাহাবা যারা বুঝলো এটা হলো ওয়াহী নাজিলের লক্ষণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝিয়ে দিলেন, জানিয়ে দিলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল জাবালিল্লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লোড, সইতে পারে না উট। দাঁড়ানো উঠতে আস্তে করে বসে পড়ল। আমার নবী দাঁড়ালেন। ১,২৫,০০০ সাহাবা সেই দিন ওই ময়দানে হাজির ছিলেন। আমার নবী সবাই একটা ডাক দিলেন, শোনো। কোনো সাউন্ড সিস্টেম ছিল না, মাইকের ব্যবস্থা ছিল না। আল্লাহর নবী ডাকলেন। একবারে সামনের সাহাবা যেমন শুনেছেন, পেছনের সাহাবাও একরকম শুনেছে। এটার বলে স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যেটাকে বলে মুআজিজা। সুবহানাল্লাহ বলবেন না? নবীর জীবনে এরকম অসংখ্য মুআজিজা প্রকাশ পেয়েছে। একদিনের কথা শুনেন। তখন মাত্র নবীজি জন্মগ্রহণ করেছেন সুবহে সাদেকের সময়। এই সময় একজন ইহুদি আলেম, ইহুদি পণ্ডিত দৌড়ে আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা, মুগীরা তাদের বাড়িতে গেছে। খুব খেয়াল করেন, নবী যেদিন আসবেন সকালবেলা, আসার পরে সকালবেলা মাত্র জন্ম হয়েছে নবীর, এমন সময় কি ইহুদি মক্কার যত নেতা ছিল সবার বাড়িতে দৌড়ে গেছে। গিয়ে বলতেছে, এই তোমাদের কুরাইশ বংশে কি কোনো বাচ্চা জন্ম হয়েছে আজকে? কই এই সকালবেলা জন্ম হয়েছে কি না হয়েছে আমরা বুঝবো কেমনে? একটু খবর নাও দেখি। তখন সবাই বের হয়ে গেছে। খুঁজতে খুঁজতে গেছে আব্দুল মুত্তালিবের বাড়িতে। গিয়া দেখে আব্দুল্লাহ, যে মানুষটা এন্তেকাল করেছেন আগেই, তার স্ত্রী আমেনার ঘরে একটা ফুটফুটে বাচ্চা জন্ম নিয়েছে। ইহুদি পণ্ডিতকে বলা হলো যে, ভাই আপনি যে জিজ্ঞেস করছিলেন কোনো বাচ্চা টাচ্চা হয়েছে নাকি? যে হ্যাঁ, আমাদের যে কাবার মুতওয়াল্লি ওই আব্দুল মুত্তালিব, ওনার ছেলে, তার ছোট্ট ছেলে আব্দুল্লাহ, উনি ইন্তেকাল করেছেন। ওনার স্ত্রী আমেনার ঘরে আজকে একটা বাচ্চা জন্ম হয়েছে। আমাকে একটু বাচ্চার কাছে নিয়ে যান।
তখন ওরা সবাই মিলে বাচ্চার কাছে নিয়ে যাওয়া হলো। আব্দুল মুত্তালিবকে বললেন, বাচ্চাটাকে কুলে করে একটু নিয়ে আসেন তো। বাচ্চাটাকে যখন নিয়ে আসা হলো, বললো একটু উপর করেন। তো নবীকে উল্টাইয়া শোয়ানো হলো। তাকাইয়া দেখে 2 হাতের মাঝে আর ঘাড়ের নিচে এইরকম একটা 1 টাকার মতো মোহরে নবুয়ত, একটা সুন্দর এরকম লাল মাসার মতো, সুবহানাল্লাহ বলবেন না, ওনার এই পিঠের ভিতরে আছে। ওই ইহুদি চিৎকার করে সাথে সাথে বেহুশ হয়ে গেছে। তাকে হুশ ফেরানো হলো। ইহুদি চিৎকার করে কয়, এই মানুষটাই একদিন শেষ নবী হবেন, তোমাদেরকে পরাজিত করে একদিন তিনি বিজয়ী হবেন। সুবহানাল্লাহ বলবেন। জন্মের যেদিন জন্ম হলো এই দিনের কথা। মুসলমান, এই নবীর অনন্য বৈশিষ্ট্য, বসে আছেন মরুভূমির মাঝে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ, আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না, গায়ের পশমও দেখা যায়। এমন সময় কয়েকজন কাফের এসে কয়, মোহাম্মদ, 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 তুমি তো নবী। কয় সন্দেহ আছে নাকি? কয় আমরা তো তোমার নবী মানি না। কয় এটা তো পুরাণ কথা, তোমরা যে মানো না এটা তো আর নতুন কথা না। কয় চিন্তা করে দেখলাম তোমারে আমরা নবী মেনে ফেলবো। সুবহানাল্লাহ বলবেন না? নবী তো অবাক, আমি যা চাই চাওয়ার আগেই পেয়ে গেছি, সবাই নবী আমার উম্মত হয়ে যাবে, বড়ই খুশির খবর। আল্লাহর নবী বললেন, আপনারা কি ঈমান এনে ফেলবেন? কয় হ্যাঁ তোমাকে নবী মানবো, তবে একটা শর্ত আছে। ওই যে আকাশে ফকফকা জ্যোৎস্নাওয়ালা 4টা হাসতেছে, এই 4টাকে যদি 2 টুকরা করে দেখাইতে পারো, তাইলে আমরা বলে নেব, স্বীকার করে নেব তুমি যে নবী। নবীজি চিন্তা করলেন যে এটা তো আসলে নবী হওয়ার জন্য না, এটা আমাকে দেখার জন্য আসছে। নবীজি আল্লাহর সাথে একটু পরামর্শ করলেন, মাওলা তুমি যদি ইশারা দাও তাইলে আমি তাদের সাথে ওয়াদা করব যে 2 টুকরা করে, আমার তো আর ক্ষমতা নাই, তুমি যদি 2 টুকরা করাই দিতে পারো, আমি ইশারা দেব, তুমি 2 টুকরা করে দেবো, আমি তো আর করতে পারবো না, তুমি বললে আমি দেব। নবীজি সাহায্য চাইলেন কার কাছে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা চেষ্টা করে, ফিনা আইফিদ্দিন, আইফিল ইসলাম, যারা আমার ইসলাম মানতে চায়, আমার দিন মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেবেন, এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ কয় না? তো নবীজি চাইলেন কার কাছে? কথা কয় না, কার কাছে? তাইলে আমরাও চাই। চলে আয়, আসো। কি হলো? কি উঠলা কেন তুমি? এটা কি? এটা মনে ধরলে আইব, মনে ধরলে যাইব। তোমরা বাড়ির কাছে দেখা তুমি আইবা যাইবা, আর আমরা বাড়ি কত দূরে দেখে আমি বইয়া তখন লাগবো, কারণটা কিতা? হ্যাঁ তো তখন হুজুরে চিনছে না, কোন হুজুরের ওয়াজ শুনতে হয়েছে, সিফা দিয়া বইয়া থাক। এটা উডুন না মাহফিল, এটা দোকানটা খুললে আসছি না, কয় বাহি দেন, কখনো বনি করছি না, তে বাহি লইতে তে উঠছে, ভালো হয়েছে, আর কেউ উঠতো না কেন? হ্যাঁ, আমিন কন, জোরে কন, আরো জোরে। তাইলে আমরা চাইব কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই ডাক দে, দরখাস্ত দে, দোয়া কর, আমি কবুল করে নেব। আমি মোনাজাত কর, তুই চেয়ে নে, আমি চেয়ে চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। আল্লাহর নবী আল্লাহর সাথে কথা বলে পরামর্শ করে নিলেন। এবার আল্লাহর নবী জিজ্ঞেস করে, কি করতে হবে বলো? কয় 4টাকে 2 টুকরা করে দেবা, তুমি বলবা, আর 4 2 টুকরা হয়ে যাবে। নবী বলে যে আমি বলবো না, শুধু ইশারা করব। সুবহানাল্লাহ কয় না? আকাশের ভিতরে ফকফকা জ্যোৎস্নাওয়ালা চাঁদ, অবাক বিস্ময়ে মক্কাবাসী তাকিয়ে আছেন। আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলি দিয়া চাঁদের দিকে তাকাইয়া তিনি আস্তে করে এমন করে একটা ইশারা করলেন,
মক্কার মানুষগুলো দেখলো আকাশ একটা, তার মাঝে চাঁদ দুইটা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমান এটারে কয় মুআজিজা। সব নবীরে সব দিল, একজন নবীও নাই যাদেরকে আল্লাহ এমনি এমনি ছেড়ে দিয়েছেন। মুসলমান, এক নম্বরে সিদ্ধান্ত নাও, আমাদের যিনি রব তিনি কে? এখন আল্লাহর নবী ডাকলেন, কথা মনে আছে নাকি? এন্তেকালের 81 দিন আগে। কয়দিন? 81 দিন আগে এই ময়দানে লোক ছিল কত? 1 লক্ষ কত? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, থ্যাংক ইউ। 1 লক্ষ। নবীজি ডাকলেন, পিছনের মানুষ শুনে নাই, মা কথা কেন শুনে নাই, সবাই সম আওয়াজে শুনে নিল। এবার আল্লাহর নবী বললেন, শুনো, এইমাত্র একটা আয়াত নাজিল হয়েছে, তোমরা কি আয়াতটা শুনতে চাও? সাহাবায়ে কেরাম এইভাবে আপনারা যেন কোশ্চেন জি শুনতে চাই, সাহাবায়ে কেরামের আদব এটা ছিল না। সাহাবারা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দয়া করে শোনাবেন। কথার ভিতরে পার্থক্য আছে নাকি নাই? আপনি জিজ্ঞেসে খাইতেন চা? জি খাইতাম চাই। আর আপনি যদি কয় খাইবে, ওই যদি আপনি দয়া করে খাওয়ান। দুইটার ভিতরে নম্রতা পার্থক্য আছে নাকি নাই? সাহাবায়ে কেরাম নবী যখন জিজ্ঞেস করলেন, এইমাত্র আয়াত নাজিল হয়েছে, শুনতে চাও? সাহাবায়ে কেরাম কয়, যদি দয়া করে আপনি শোনাইতে চান। এবার আল্লাহর নবী কয়, শুনো, আমরা এখন সবাই শুনবো, তার আগে কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাইব। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সুবহান আল্লাহ বলবেন না? কি মজার কথা না? ও মুসলমান, মন দিয়ে শোনো, আল্লাহর নবী কই, শোনো শোনো শোনো, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। তাহলে আমাদের রবকে, দিন কি? নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু। মুসলমান, এই জন্য আমরা যারা তরিকতপন্থী মানুষ, আমরা মাগরিবের পরে, ফজরের পরে ওজিফা আদায় করি, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যুন ওয়া রাসূলা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি হয়ে গেল? ইসলাম পরিপূর্ণ। পরিপূর্ণ কারে কয়? এই যে একটা বোতল আপনারা দেখতে পাচ্ছেন, বোতলটা, এই বোতলটার ভিতরে পানি আছে, এটা কি পরিপূর্ণ আছে না কম বেশি আছে? কম আছে। পানিটা এটা পরিপূর্ণ না, এটার কম আছে না, লাড়া দিলে লড়ে না। আমি যখন আসলাম আপনাদের এখানে, খুব খেয়াল করে শুনেন মনোযোগের সাথে, আসার পরে আপনাদের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন আবুল কাসেম সাহেব মাওলানা, আমার আব্বার বন্ধুবর, তো ওনার ছেলে নেসার ভাই, আমি বললাম, নেসার ভাই একটা কাজ করেন, তাড়াতাড়ি আমার জন্য একটু পানি নিয়ে আসেন। তো উনি গেছে দৌড়াইয়া ঘরে পানি আনার জন্য। ওনার ওয়াইফ, কি আইফ, ঘুমাইলেছেন আপনারা সব? ওনার কি, ওনার ওয়াইফ, যখন উনি পানি ঢালতে আছে গ্লাসের ভিতরে, তো ওনার ওয়াইফে জিজ্ঞাসা, পানি নেও কার লেগিয়া? কয় যে নাগাইশের ফিরসা হুজুর মুস্তাক ফৈজি যে উনি আইসে, তো উনি ফানি চাইছে, ফানি নিতে আসছে। তো ওনার ওয়াইফে ওনার ধমক দিয়ে, ধর আপনারা কত বছর আইতে হজেতে ট্যাং আনলেন, ফানি চাইছে দেখা ফানি দিবেন, উনিকে আমরা ঘরাইয়া বইয়া থাকে, ট্যাং দেন। তো ফানির ভিতরে দিছে ট্যাং,
দিছে চিনি, দিছে লাড়া, এটারে কি কয়? না কথা কয় না, কি কয়? রবিউল্লাহ আমার দিকে ঘুরে বসেন। তা আমি কি নাসার ভাই ঘুরে বসেন, আপনারা একটু ঘুরে বসেন। আপনি কি ঘুমান? হ্যাঁ, এই ঘুরে কন আমার দিকে ঘুরে। হ্যাঁ, সবাই কনা আমিন। তো আমি না ওনার কাছে কি চাইছিলাম, উনি আইনা দিছে কি? এই আজকে আমাদের সমস্যা হয়েছে এই জায়গায়। ইসলামটা ছিল স্বচ্ছ সাদা পানির মতো, এরকম এক বোতল সাদা পানির মতো, এটার নাম ছিল ইসলাম। ওই যে আমি ওনার কাছে চাইছি পানি, উনি আইনা দিছে শরবত। তা আমরা এই সুন্দর ইসলামটার লগে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকুমার দানা দিছে, কেউ ইসুফগুলের ভুসি দিছে, দিছে চিনি আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়ায় কেন? হ্যাঁ ছেলে, ছেলে এদিকে, না না এখানে না, ওইখানে যাও। ছেলে ওইখানে যাও, তুমি যেখান থেকে উঠছো ওইখানে যাও, তাড়াতাড়ি করো, ওয়াজ থাকবে বেশি। তো তুমি হানো কিছু করতে হবে। আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। আমি চাইছিলাম নাসার ভাইয়ের কাছে কি, উনি আইনা দিছে কি? আমার দেশে আজকে ইসলামটা এই সুন্দর ১,৫০০ বছর আগে আল্লাহর দেওয়া নবীর আনিত বিধান ইসলামকে এই স্বচ্ছ সুন্দর সাদা পানির মতো ছিল ইসলাম। যার যার মন মতো, কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ ইসুফগুলের ভুসি দিছে, মনটা যা ধরছে চিনি দিছে, লাড়া দিছে। এখন ইসলাম আর ইসলাম নাই, ইসলাম হয়ে গেছে সর্ব, ঠিক কিনা? এখন ইসলাম নেই। এক এক এলাকায় এটা কি হইল? বেয়াদবি করতেছো বসে বসা। তোমরা এখানে দাঁড়িয়েছো কেন? এখানে এসা আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। এখন আমার ইসলাম মাদাই একরকম, চান্দিনা আরেক রকম, সিলেট একরকম, চিটগং একরকম, বরিশালে আরেক রকম। এমন তো হওয়ার কথা ছিল না। আমাদের আল্লাহ কয়জন? নবী কয়জন? কোরআন কয়টা? ক্যাবলা কয়টা? ও মুসলমান, আল্লাহ এক, নবী এক, কেতাব এক, ক্যাবলা এক, দিন ইসলাম এক। তারপরে এক এক জায়গায় কেন এক এক রকম? কারণ আমরা যার যার সুবিধা মতো আমরা ইসলামকে ব্যবহার করেছি, ঠিক কিনা? স্বচ্ছ সাদা পানির মতো ইসলামকে আর আমরা রাখি। যার যেমনে সে বইছে, হ্যাঁ হেমনি ইসলাম মানছে, যার যার মন মতো। আমি বলেছি সাবধান, তোমার মন মতো ইসলাম হবে না। যদি তুমি ইসলাম মানতে চাও, তুমি ইসলামের মন মতো হওয়া লাগবে, ঠিক কিনা? আপনার তো যার যার মন মতো ইসলাম। এই ফির সাহেবের কাছে ইসলাম গেলে একরকম, আরেক ফির সাহেবের কাছে গেলে আরেক রকম, হে ইমামের কাছে গেলে একরকম। অথচ কোরআনও একটা, ক্যাবলাও একটা, কেতাবও একটা, নবীও একজন। ইসলাম অনেক রকম কেন? এই অনেক রকম হওয়ার কারণে আজকে ১,৫০০ বছর পরে, ৫৪ বছর হয়েছে আমার বাংলা স্বাধীন হয়েছে, আজও ইসলামের কথা বলা লাগে, আজও আল্লাহর আইন জমিনে কায়েম হোক এই ওয়াজ করা লাগে। অথচ শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে। আমরা যদি প্রকৃত অর্থেই মুসলমান হই, তাহলে আমাদের হৃদয়ের চাওয়া ছিল কোরআনের আইন, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। এখনো বুঝান লাগে কেন? এরপরেও তো আরো দুঃখ আছে। তো এই বুঝানের ভিতরে দিয়ে আবার ভেটুও তো পড়ে, পড়েনিও। ওই যে হেবাটার উফরে পড়ছে, তো তোমার উফরে তো পড়বো। তুমি সুদ খাও, তো সুদের বিরুদ্ধে ওয়াজ করলে তো তোমার গাও লাগবে। তোমার তো লইয়া সুদ এগুল দিয়ে ঠিক আছে, এগুল দিয়ে বাড়ি হিসাবে ঠিক কিনা কও? তুমি সুদখোর, তো সুদের বিরুদ্ধে ওয়াজ করলে তো তোমার গাও লাগবে। তুমি বেনামাজি, নামাজের ওয়াজ করলে তো তোমার গাও লাগবে। তুমি মদ খাও, তো তোমার এই মদের বিরুদ্ধে ওয়াজ করলে তো তোমার গাও তো লাগবে। তো তুমি সুদ খাও দেখিয়া সুদের ওয়াজ করন যেত না, তোমার লাডির জোরবালা, তোমার দলটা ক্ষমতা। তুমি মদ খাও দেখিয়া মদের কথা বলা যাবে না। তুমি এই এলাকার এমপি, তুমি এই এলাকার মন্ত্রী, তোমার এমপির গুষ্টি মারিয়া। কোরআনের মতো কোরআন কথা চলবে,
এই ব্যাপারে বাদশাদার অধিকার কারো নাই, ঠিক কিনা বলে? আমরা একটু বোকা প্রকৃতির মানুষ, আমরা ইসলাম বুঝি না, সব ব্যাপারে আমরা নিজেরটা নিজে বুঝি। আপনার একটা টাকা কেউ নিয়ে যাক আপনি দেবেন না, আপনি আপনার জমিন থেকে একজন ফসল নিয়ে যাক দেবেন না, কিন্তু আপনার ইসলাম নিয়ে যায় এই ব্যাপারে আপনার কোনো চিন্তা নাই, ঠিক কিনা? আপনার ইসলাম নিয়ে যায় মানুষ, এই ব্যাপারে আপনার কোনো চিন্তা নাই। সেই ইংরেজেরা 1757 সালের 23শে জুন পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতায় এসেছে। ওরা যখন দেখেছে মানুষগুলো ইসলাম মানে, তাদেরকে দমিয়ে রাখা যাবে না, এই জন্য ইংরেজ আইন তারা চালু করে দিয়ে গেছে। তারা চলে গেছে 1947 সালের 14ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজ গেছে। 200 বছর তারা শাসন করছে। 1947 সালের 14ই আগস্ট থেকে 1971 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানিরা আমরা শাসনের নামে শোষণ করছে, তারা আমাদের উপরে অত্যাচার করছে। আমরা তারা ফাট করতো, এই ফাট দিয়ে আদমজি জুট মেলে নরম কার্পেট বানাইতো, এই দিন নিয়ে পাকিস্তানের এলিট পার্সন ধনী মানুষ যারা তাদের বেডরুমে ড্রয়িং রুমে বিছাই রাখতো। আরে আমরা তারা কত মেহনত করেও চিনিগুড়া কালিজিরা কি সুন্দর সুন্দর সুগন্ধিযুক্ত চাউল, ওই যে ফলার চাউল, এটি ফাঁকলে লগে দিয়ে আটটা খেতে লাইলে দিয়ে আটটা গেলে ডান্ডি যখন ফাঁকতো বাতি হইতো, এই লেল্লিরা বাতাসে গন্ধ পর্যন্ত পাওয়া গেছে। হেই চাউলটি করতো আমরার তারা, খাইতো পাকিস্তানিরা। আমরার এই চন্দ্রগুনা পেপার মিলে কাগজ বানাইতো, এই কাগজের রিম পড়তো সাইডানা, এটারে করাচির থেকে সিল মাইরা আইনা ব্যস্ত আটানা। আমরা তারা কয়ে কি কারবারে না দিই, আমরা দেশের মানুষ জিনিস তোমরা একটা গুড়ান দিয়া তোমরা আইনা সে রেটারে বিছাইলাম। ওই যে একটা যে সান্দিনার এই 7 দেওয়ার বেলা কুমিল্লা গেছে আরে ঢাকা গেছে বেড়াইতো, গেছে পরে আপনি কি ডিম পুষ খাইবেন না মামলেট খাইবেন? তো হেতে কইছে যে দেন ডিম দেন, দিয়া এই ডিমের দাম ধরে বইছে 5 টাকা। আরে কোন দেশে আইলাম রে, হাতে গুড়ান দিয়া ইয়া আমরা ডিম দেয় এখন ইয়া মামলেট হইয়া 20 হয়ে গেছে গাড়ি। আমরা বাইক বেরিয়েতে বাচ্চাটা কিছু মামলেট টামলেট বুঝি না, কিছু না, ফেস দিয়া কাঁচামুচি আছে বাচ্চা দেখাই এলাই। আর এই এখন বলে মামলেট হয়েছে। কোনোগুনা পেপার মেলে জমা ছাপা বানানো হয়, এই কাগজ পাকিস্তান করাচিতে গুড়ান দিয়ে না, সাইডানার কাগজ বেছে আনানা। আমরার চাউল করে তারা খায়, হ্যাঁ তারা আমরার জুট মেলের পাট আমরা কার্পেট বানাই, শোভা পায় পাকিস্তানে। আমরা বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে আমরা দেখা গেল এক অসম যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম। 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমরা ঝাঁপিয়ে পড়লাম। যুদ্ধের বিনিময়ে 9 মাস পরে হাজারো প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আব্রুর বিনিময়ে আমরা পৃথিবীর মানচিত্রে নতুন একটি দেশ পেলাম। দেশের নাম আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এটা গেল 71 সালের কথা। এই বছর হইল এখন 26 সাল চলতে আছে, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হয়েছে 55 বছর। কয় বছর? 50 যেটা কই আর কি আমরা 50 55 কোন এবার মনে করছে সৌদি আরবের আরবি করতে আছি। 50টা বছর হয়েছে আমার দেশটা স্বাধীন হয়েছে। কত মানুষ ক্ষমতায় আইলো গেল, আমার দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের ভাগ্য বদল হয় নাই। গরিব আরও গরিব হলো, রিক্সাওয়ালা রিক্সা বিক্রি করলো, অসহায় মানুষ বিনা চিকিৎসায় মারা গেল। অথচ এই দেশের 5% লোকের কাছে সম্পদগুলো বন্দী হয়ে গেল, আমরা পাইলাম না। কারণটা কি? কারণ হইল যারাই ক্ষমতায় এসেছে তারা আমাদেরকে লোভ দেখাইছে। সোনার বাংলা, দুধে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, ডাইলে ভাতে বাঙালি, কত তার আমরা কইছে। আর আমরাও বেহতাইরা মাইসের মতো তারার কথা হইল না, খিচালাইছি বুট কতক্ষণ করছে ফাঁস। তারা আঙ্গুল ফুললা অনের কথা আছিল কলা গাছ, ওইয়া গেছে গা বট গাছ, ঠিক কিনা ক? আর আমাদের আর ভাগ্যের বদল হয় নাই। হয় নাই কেন? আমরা দেখলাম যারাই ক্ষমতার মসনদে আরোহণ করেছে তারা আমাদের মাথার উপরে লবণ রেখে তারা নিজের আখের গুছাইছে, নিজে বড়ি খাইছে, রাজনীতি করছে, আমরার মাথা বিক্রি করে মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, সেকেন্ড হোম বানাইছে মালয়েশিয়া কানাডা গিয়া, ঠিক কিনা বলো? আমরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছি বাংলাদেশের মানুষের ভোট নিয়ে যারা রাজনীতি করতে চাও, তারা যদি সেকেন্ড হোম বানাতে চাও মালয়েশিয়া আর কানাডায়, যারা বাংলাদেশে রাজনীতি করার পরে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া কানাডায়, বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নাই, ঠিক কিনা বলো?
আপনারে ব্যাককল পাইছ 54টা 55টা বছর আপনারে ব্যাককল পাইয়া মনটায় যা ধরছে খা করছো। আর আমরা একটু বেহতে রেফতে সারাদিন বেদাইয়া লাস্টে একটা লজেন দিলে শুইতে শুইতে বাজ্যা আর লজেনটা মিডা পড়ছে বেদাইছে যে এটি বুঝলালাই আমরা তারা ঠিক কিনা কও। বারবার ঘুঘু তুমি ধান খেয়েছো, এবার ছাড়া হবে না, খাজনা ছাড়া, ঠিক কিনা কও। আবার আর মন মতো আইয়া সেটা আপনাদের বুঝ দিয়া যাইবা গা। আমাদের সেই দিন আর নাই। ওই 24শে আগস্টের পরে বাংলার মানুষ জাগতে শিখেছে, বুঝতে শিখেছে, জীবন দিতে শিখেছে, যেমন করে জীবন দিয়েছে আমার শরীফ উসমান হাদি, ঠিক কিনা কও। সুতরাং এই জাতিকে আর দমাই রাখা যাবে না। সাবধান, এই যে সামনে 12ই ফেব্রুয়ারি ভোট আসতেছে, খুব সাবধান। মন যা চায় তাই করা যাবে না, টাকা খাইয়া ভোট দেওয়া যাবে না। ভোট পবিত্র এক আমানত। এই আমানত যদি আপনি খেয়ানত করেন, আল্লাহর কাছে আপনি আসামি হবেন। নামাজ পড়া যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, হজ করা যেমন ইবাদত, ভোটটা আপনার একটা ইবাদত। এটাকে সৎপাত্রে দান করতে হবে। যেই মানুষটা আমানতের খেয়ানত করে, ওয়াদা খেলাপ করে, কথায় কথায় মিথ্যা কয়, যারা এই দেশের ভিতরে ওয়াদা করে, ওয়াদা খেলাপ করে, যাদের নামাজ নাই, রোজা নাই, সৎ না অসৎ মানুষ, এই সব মানুষকে ভোট দেওয়া যাবে না, ঠিক কিনা কয়। আপনি চিনেন আপনার এলাকায় কে সৎ কে অসৎ, আপনি চিনেন কে আমানতদার কে আমানতের খেয়ানত করে। আপনি আপনার এলাকার মানুষ চিনেন, আমি চিনি না। সুতরাং আপনি বিবেক বিবেচনা খাটাইয়া 12ই ফেব্রুয়ারি ভোট দেবেন, এটা বলা আমার নৈতিক দায়িত্ব ছিল। আমি বলে গেলাম, বাকিটা আপনার কেয়ামতের ময়দানে দেখা হবে। আপনি কি বিবেক খাটাইয়া দিছেন না টেহা খাইয়া দিছেন, এটা আপনারটা আপনার বুঝ। বাংলাদেশও আফসোস কি জানেন, গরুর মাথা বেচা হয় 5,000। একটা ভালো গরু জব করলে মাদাইয়া বাজারও, কুটুম্বপুর বাজারও, আপনার এগুলো ইলেট গোছ, বালা গরুর মাথা হইলে 10,000ও বেচা হয়। আর এই দেশও মানুষের মাথা নির্বাচনের আগের রাইতে বেচা হয় 500। গরুর দামও নাই আমরা, ছাগলের দামও নাই। খাসির মাথা কোনো 500 হন পাইতেন না। আপনার তো 500 টাকা হইলে, আর টেহার কথা কই কি, তো আকিস বিড়ি ধরাই দিলে 300 টাকা দাইয়া মারাইয়া নেওয়া যে আরেকটা দাম কইলে, আমরা মানুষ রয়েছি নি বেড়া, নমুনা না, দেখতে মানুষের মতো আর কি। আমরা কোনো মানুষ না, আমরা এখনো মানুষ হইতে পারি না। কষ্ট হইতেছে আপনাদের, ওয়াজ কি গায়ের উপরে পড়তেছে, দইরা বসেন, মাত্র শুরু। দইরা বইয়েন, কারে লইয়া ছুড়ে কখন যেত না, ঠিক কিনা খাও। হাতে আমি তো কইতে উঠে কেটে এই ধরে এদোতে উঠতে গেছিল গা, তারে নি লইয়া ছুড়ে। কপালও থাউন লাগবো তো, আবার তোমরাও তো সরম ক, তার কপালও থাউন লাগতো না, বা ফিলতে কি ইচ্ছে করে থাকতে পারবো? আমিন বলো, জোরে বলো। তাইলে 1 নম্বরে সিদ্ধান্ত হলো, আমাদের মন মতো ইসলাম হবে নাকি ইসলামের মন মতো আমরা হব? সবাই একমত? সবাই একমত? আপনি মন মতো ইসলাম বানাইয়েন না, আল্লাহর হস্তে আপনি মন মতো ইসলাম বানাইয়েন না। আপনি একটা ইসলামের নমুনা ধরে ইসলামটারে গজব করে দিচ্ছেন। আপনি দেখলে মনে হয় যেমন ফেরেস্তা নাজিল হইছে, শয়তানের হেডকোয়ার্টার, ঠিক কিনা কও। এই যে আরো ইসলামের বড় দুশ্মন, যারা নমুনা নয় ইসলামের কাম করে, ওই ইহুদি খ্রিস্টানের, ঠিক কিনা কও। এক প্রকাশ্য শত্রুবালা, হাতে নামাজ পড়ে না, দাড়ি কামাই রাখছে, শার্ট প্যান্ট ফিন্দা রাখছে, তাদের দেখলে চিনন যায়, কিন্তু টুপি মাথার দিয়া রাখছে, আর তোরা দাড়ি রাখছে, ভাগড়ি মাথার দিয়া রাখছে, শয়তানের মতো কাজ করে। ইসলামের মৌলিক বিবাহ আকিদার ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ না, ওরা ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করছে, ঠিক কিনা। এটি খেয়াল করতে হবে, না হইলে বাংলাদেশের ফির সাহেবের দিয়ে অভাব নাই, মুরিদের দিয়ে অভাব নাই। এত ফির সাহেব থাকতে, এত মুরিদ থাকতে, এত ইমাম থাকতে, এত সুপার থাকতে, এত আলেমোলামা থাকতে, এত নামাজি থাকতে, এত আল্লাহওয়ালা থাকতে, এত মসজিদ থাকতে, এত মাদ্রাসা থাকতে, এরপরে ইসলামের বিরোধিতা করে না কারা? কারা করে নি? এই আবার আমরাই আবার আমার স্বার্থের বিরুদ্ধে গেলে ইসলাম নাই। আমার স্বার্থ যতক্ষণ আছে এতক্ষণ ইসলাম আছে, আমার স্বার্থ নাই ইসলাম, ঠিক কিনা কও। আপনার এটা চিন্তা করতে হবে আব্বা, ইসলাম তো স্বার্থের জন্য ইসলাম না, তো ইসলাম স্বার্থ আদায়ের জন্য ইসলাম না। আবার করে সহজ করে একটা কথা কইতে আসি, গভীর মনোযোগ, গভীর মনোযোগ।
সবাই বলো মারহাবা। একটা সহজ করে একটা কথা কই, আপনার ছেলে কয়জন? 4 জন। আপনার নাম কি? আবুল বাসার। 2 ছেলের নাম কোন? মাহফুজ আর আরিফ। এবার 2 ছেলে, আরও আছে 2 জন, হিতেন দরকার নাই, আমার 2 জন হইলে সারে। তো এই যে এবার আর ছেলের নাম হলো মাহফুজুর রহমান, আরিফুর রহমান। মাহফুজে বড়, আরিফে শুরু। এবার মারা গেছে, মনে করেন একদিন তো মরবো, তখন মনে কষ্ট নিয়েন না, আপনি অহন মরেন না। দেখো উদাহরণ। আচ্ছা, মার্শাল্লাহ। তো এই এবারায় উঠেন না, এবারায় মনে বসেন, এবারায় মারা গেছে মনে করে। তা এবারে বড় ছেলের নাম মাহফুজ, ছোট ছেলের নাম কি? আরিফ। এখন বড় ছেলে মাহফুজ আর আরিফে, ওনার 2 ছেলে। উনি যখন মারা গেছে, মাহফুজে স্কুলে মাস্টারি করে, তারে আবার বিয়া করাইছে মাস্টার বউ। এইটা 2 জন মাসাল্লাহ হিসাবেওয়ালা। এই বিডি আবার মাস্টারিও করে, মাঝে মাঝে 2টা হাঁসও ফালে, দেশি মুরগাও ফালে। আবার ওই মাহফুজটা তে সহালি স্কুলে যাওয়ানোর আগে কুবাইয়া কটা মাইলার দানা হালায়, কটা মূলা লাগায়, কটা আলু করে খায়, আবার বেচে। একটা দোয়াল গাইও আছে, এটা নিয়ে গরুর দুধও খায়, আবার বেচে। এবারে মারা যাওয়ার 1 বছরের মাথায় এবারে 10 কানি ক্ষেত রেখে গেছি। ওই মনে করেন 2 ফুট, আসলে তো 4 ফুট, তো 2 ফুটের ভিতরে ভাগ হয়েছে জমিন 5 কানি কইরা। মাহফুজে আর মাহফুজের বউয়ে ওই ডিম বেচ্চা, দুধ বেচ্চা, তারপরে তরকারি মরকারি বেচ্চা, এটা নিয়ে মার্শাল্লাহ বছর খানেকের মাথাত আরও 2 কানি রাখছে। ফাইছিল না কয় কানি? অহন রাখছে 2 কানি, হইছে কয় কানি? 7 কানি। আর ওই যে আরিফটা আছে না, তে মনে করেন এখন আরিফে থাকলে রাগ হইল না, উদাহরণ। আরিফটা হয়েছে একটু বাদাইলা প্রকৃতি, তে করে কি বেচা খায়, ফার্মের মুরগা খায়, তার বউরাও পড়ছে সেই বাদে হোটেল তাই না পরোটা বানাইয়া খায়, ডিম দিয়া খায়। এইটা করে খাইতে খাইতে বছর খানেকের মাথায় তেও ফাইছিল না কয় কানি? বেচালাইছে 2 কানি, ওখানে আছে কয় কানি? 3 কানি। এখন মাহফুজের হইল 12-7 কানি, আর হেতার হয়েছে কয় কানি? 3 কানি। এখন বাজারও বইয়া এই যে 7 গাঁয়ের তারা দোহানো মসজিদের সামনে বইয়া কয়, আরে বাসার ভাই সাহেব না, কয় বাসার ভাই সাহেবে মানুষটা ভালো আছিল রে, কত কষ্ট কইরা জাগা জমি জড়াই দিয়া গেছে। এবার আর মাশাল্লাহ বরপুত্রা যে মাহফুজ, একটা লক্ষ্মী হয়েছে মাশাল্লাহ, বছর খানেকের মাথাত আরও 2 কানি রাখছে। আর আরিফটাও তো একটা বাদ ফেললে হয়েছে, তো এর ভিতরে 2 কানি খেত বেচ্চা বইয়া রয়েছে। তার কথা কিতা কইতাম রে, তো একটা কুফুত হইছে বাসার ভাই সাহেবের ঘর, তো একটা ভালা ফুত হইছে না, বটটারে কয় সুফুত, সুইটারে কয় কুফুত। এই যে তারা দুজনে এবার আর ওয়ারিস। কি আরিস? এবার আর 2 ফুটে 2 ওয়ারিস, একটা হইছে সু, আরেকটা হইল কু। এখন আমরা হইলাম নবীর ওয়ারিস, ওলামায়ে কেরাম। আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম হইল নবীর ওয়ারিস। ওই মাহফুজটা যেমনে নিজের বাপের টিতো দইটা রাখছে, আরও 2 কানি রাখছে, নিজে কত কষ্ট করছে, এই কষ্ট করে তারে তখন কয় সুওয়ারিস। আর সুইটারায় বেচা খাইছে দেখা তারে কয় কুওয়ারিস। নবীর ওয়ারিস সকলে, কিন্তু আমরা দেখছি কোনটা? কার মাথার পাঞ্জাবি, কার মাথার টুপি, কার গাও পাঞ্জাবি, কার মাথার টুপি, কারা কতটা দাড়ি রাখছে, হেতে করছে কিন্তু এই সুরতরা লইছে, কিন্তু নবীর ইসলামটারে আঞ্জা দিয়া ধরছে না। তে নবীর ইসলামটারে বেচা আইটা তে দাওয়াত খাইছে। আর একটা উচিত কথাও কইছে না, তে সুদখুরের ঘরেও দাওয়াত খায়, মদখুরের ঘরেও দাওয়াত খায়, তারে যে দাওয়াত দেয় তে দাওয়াত খায়। তে ইসলামের চিন্তা নাই, তার চিন্তা হইল দাওয়াত খাওয়ান আর জিন্দগিটা ফার করে দেওয়ার। কিন্তু তারও নবীর ওয়ারিস কয়, আব্বা তুমি ইসলামটারে বেচা নিজের ফ্যাট বসছো, আর আরেকতে ইসলামটারে টিকাই রাখতে গিয়া নিজের জীবন দিছে, রক্ত দিছে, হাত দিছে, ফাও দিছে, মামলা হয়েছে তার নামে 250। তে নিজের ঘরে ঘুমাইতে পারে না, ওর বাইত গেছে শহীদ তোলেতে বার করে লাইছে পুলিশে। এবার আপনারা কন, একবার গিয়া বইয়া দাওয়াত খাইলো, কোনো কথা নাই। কি সুন্দর হগলে এবারে টেহা দেয়, গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুতের টেহাটা, শীতের ভিতরে কম্বলটা সব এবারায় পায়। এবারও ওয়ারিস। আর যেবারায় এই ইসলাম মানতে গিয়া গ্রাম সারণ লাগছে, মামলার কারণে হোর বেদ গিয়া থাহন লাগছে, হ্যাঁ তো শহীদ তলেতে বিষয়টা বার করে লাইছে। হ্যাঁ তে আজ কয় বছর ধইরা, আজ 10-17টা বছর ধইরা তে আর বাইক ঘুমাই যেতে পারছে না। তে ও ওয়ারিস, হ্যাঁ তে ওয়ারিস। পার্থক্য না, বিবেকের বিচারটা আপনারা বিবেক সাল্লাম। তাহলে ওই এবার 2 ফুটে এই ওয়ারিস, একটা হইল সু, আরেকটা হইল
আরে এই এই ইসলামের যারা নবীর ওয়ারিস আমরা যারা যারা জীবনের উপরে আঘাত সইছে, মামলা লইছে, ফিজা লইছে, জেলও গেছে, তারা হইল নবীর ইসলামটারে তারা কইছে ও যা মন্ডায় ধরে করতে পারবো, ও ইসলাম ছাড়তাম পারতাম না, নবীর ইসলামের ব্যাপারে আপোষ নাই, তার হইল সুয়ারিস। আর নমুনা যারা ধরছে ইসলামের ব্যাপারে একটা উচিত কথা কয় নাই, তারা যতই দেখতে মুসলমানের মতো হোক, তারা নবীর কুয়ারিস। ঠিক কিনা? ঠিক নেই? ঠিক নেই? আরে জুড়ে কোন ঠিক নেই? মাথা লাগলে সারবো ওই জায়গা, তাহলে একটা ফান্ডামেন্টাল সিদ্ধান্ত হইতেছে এরকম করলে করে ওই বইটা সিদ্ধান্ত হইতেছে না হলো কি চলে। তুমি একটা টুপি মাথার দিয়া করে দাঁড়িয়ে রেখে সুরমা তোর কাজল দিয়া তুমি আটটা ইসলামটারে বেচ্চা বেচ্চা খাইবা, ইয়া রাসূলুল্লাহ কই একটা সিল্লাত দিয়া লাইবা। তুমি মনে করছো তোমার ইসলামে হেন শেষ না, ইসলামে হেন শেষ না। জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, পায়ের নখ থেকে মাথার চুল, সব জায়গাতে ইসলাম আছে নাকি নাই? তো তুমি দিয়ে যাও না এটার মধ্যে। এই জন্য আমি মুশতাক ফৈজি, হ্যাঁ আচ্ছা, এই জন্য স্যার ভাই এবার আপনার মাদ্রাসার সুপার, এবারে যদি কেউ কয় 1 কোটি টাকা আপনারা দেন, দাড়িটি কামাইলাম, কামাই দেয় হ্যাঁ কিতা করবে? 1 কোটি তো এবার টেহার দরকার নাই, এবার কামাই তো বাড়াই দিলে তাও কামাই। আচ্ছা এবার বাড়াই দিলেও কামাইতো না, সাব্যস্ত হয়েছে। আচ্ছা আমি মুশতাক ফৈজি, আমার এই বুকটার মধ্যে যদি বন্দুকের নলটা তাক কইরা আমার যদি এটা আঙ্গুলটা ট্রিগারের ভিতরে নিয়ে এমনি যদি সই কইরা সেটা কই দিলাম, আমি কি কিতা করলে দিতা না? কয় দাড়ি দিয়ে কামাইলাম, আমি কই জাজরা কইরা লাও, জাজরা কইরা লাও, কাম লাগলে জাজরা হইতাম পারাম, দাড়ি তার দিতাম। ইসলামটা তো এখানে, ইসলামটা তো এখানে আমরা তারা দি কি সুন্দর দাড়ি, কি সাদা পাঞ্জাবি, কি সুন্দর পায়জামা, সদরগাড়ির ধরা পড়লো কামাইয়া ঘুমাইয়া তোমার ইসলাম দেখানো হাফ প্যান্ট, তোমার ইসলাম দেখানো হাফ প্যান্ট। তুমি আবার হুজুররা কও, হুজুররা ধর্ম লইয়া ব্যবসা করে, নেশার হুজুরি তো কয় বাড়াই দিলেও কামাইতো না, আপনি কামাইবেন? আপনি কবেন এলো কশিন কালো, এবার আপনি কামাইবেন? সম্ভব না। তাইলে তার আর একজনের সম্ভব না, একজনের কশিন কালো না, এবার আরে বাড়াই দিলেও না। আর আমার গিয়া জাজরা করে লাইলেও কাম হইতো না। আর এইরকম তো আছে জান্ডা বাঁচানোর লাগিয়া দাড়ি দি কামাইয়া কুমাইয়া লুঙ্গি পিন্দা মনে জন মাছ ধরে উঠছে, হ্যাঁ কেন কি কারবার কি? আবার তারাই যখন আমরারে কয় হুজুররা ইসলামটারে লইয়া ব্যবসা করে, রাজনীতি করে, আমি কই বেড়া আমরা ফাওয়ার নৌ হইতে মাথার চুল পর্যন্ত সবটা ইসলাম, উদিন হুদিন 12 মাস ইসলাম, শীতও ইসলাম, গরমও ইসলাম, দিনও ইসলাম, রাইতও ইসলাম। সুতরাং আমরারই ধর্ম লইয়া ব্যবসা করি। আমরা কি আটকা টুফি মাথার দই না মনে করছ? তোরায় না নির্বাচন আইলে নমিনেশন পেপার সাবমিট দিয়ে টুফি মাথার দিয়ালা, তোরায় না, তোরা তোরা একদিনে আসরের নামাজ পড়ে লাইছো 2 বার। হেইনি রে, আমরা এইগুলো একজনে দিয়ে আসরের নামাজ পড়ে লাইছো 2 বার। আবার হুজুরে সুন্দর কথা কইছে, কই ওজুও লাগে না। আল্লাহ আসরের নামাজ ফরজ করছে কয়বার রে? এই বর্বরায় পড়ছে কয়বার? এটা কি আল্লাহর লাইগা না বুড়ের লাইগা? খাইছে তো ওরা। বর্বরা তুই করছ কিটা তুই না? আরে তুই অসীম ভাইটা তুই কিতা করছ তুই? যেইতে দেখছে তে আবার নিজে আইয়া কইছে, কই হুজুর আমি লগে আসলাম ফরসিম ফেলফিটা কইতাম পারা। আমি ওই কিতা দেখছ? কয় এবারা একদিনে আসরের নামাজ পড়ছে 2 বার। আমি কই তোমার মতো আহল লইয়া হেবাড়ায় নেতা হয় না, হেবাড়ার আহল আছে দেখে বড় নেতা হইছে। কই হুজুর কি হও? আমি কই আহল আছে না, এবারে এই গ্রামে আসরের নামাজ পড়ছে, তো পাশের গ্রামের তারা দেখা দরকার আছে না, এবারে যে নামাজ পড়ে তো হেবারে এই গ্রামে পড়তো না, তোর মতো বইয়া থাকবো, কাম লাগবে টাইম থাকলে এই গ্রাম গিয়েও পড়বো, 3 বার পড়বো, তোর সমস্যা কিতা? নাউজুবিল্লাহ কর না কেন? আল্লাহ ফরজ করছে কয়বার? এই অসিব্বে পড়ছে কয়বার? এটা কি আল্লাহর লাগিয়া না বুড়ের লাগিয়া? এরপরে আচ্ছা এর দূর পর্যন্ত তারা করছে, আমরা তো মান্না নিছিলাম। এরপরে যখন ইয়া ফাঁকনা কথা কয়
হুজুররা ইসলামের রাজনীতি করে এই কথাটা যখন তখন কলজাটা কীরকম লাগে আল্লাহ গিয়ে আমি কইসলাম আমরা বেড়া উদিন 12 মাস ইসলাম, আমরা সকাল থেকে সন্ধ্যা পায়ের নখ থেকে মাথার চুল আমাদের সব জায়গায় ইসলাম। আমরা ইসলাম নিয়ে রাজনীতি করার সময় নাই, আমরা 24 ঘন্টাই আমাদের ইসলামের ভিতরে চলতে ভয়। আমরা ইসলামটার থেকে রাজনীতিটারে আলাদা করে দেখার সময় নাই। তোমরা যারা নির্বাচন আসলে টুপি মাথায় দাও, তোমরা যারা একদিনে 2 বার আসরের নামাজ পড়ো, তোমরা যারা নমুনা পড়ো, তোমরা হলে আসল ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা কও? কষ্ট হইতেছে ছেড়ে দিতা আর সামান্য একটু এই শর্তে ছাড়তে আসি, আবার আসবো ইনশাআল্লাহ। সময় তো কম, আমি আর একটু কথা বলতেছি তারপরেই ছেড়ে দেবো। আমাকে ছেড়ে দিতে হবে, কারণ আমার তো আরেক জায়গায় মাহফিল আছে। শুধু আসছি মহব্বতের কারণে, আমার আব্বা আসছেন শুনে আমার ভিতরে একটা আবেগ কাজ করেছে যে মানুষগুলোকে দেখে আসা দরকার। আমি শুধু দেখতে আসছি। এই বছর ওয়াজ না, জাগার আসি না গেলাম আর কি, মার হাবা কয় না। এবার আসো, এই আমরা না সায়াম কার কাছে মা সবাই দিক না দি আপনি কইছে এটা কইতে সমস্যা কি এটা ভিতরে সাফা দিয়ে লইয়ে বই রিসুন কীর্তন কাপড় গাল দিয়া লাইছে যে বেশি ভিতরে বার হয় না, বার করে হলাম। আমরা কার কাছে চাইলে আল্লাহ দেয়নি রে। আজাগাত কুজাগাত চাইবে কই যাবে? আচ্ছা, একটা এটা বলে শেষের দিকে জাগিতেছি। দিল্লির সম্রাট, তখন সম্রাট শাহজাহান, দিল্লির যে রাজা, ওই রাজার নাম সম্রাট শাহজাহান। ওনার জমানায় একবেলায় ভিক্ষা করতে আসে, আডে একটা ফাই। তো এক ফাই কইরা ওখানের ফলাফাইন ফাই বুঝতো না, তারা বুঝবো। ফাই মানে হইলো 100 ফাইয়ে 1 টাকা। আবার বুঝো ফাই কারে কয়। ওখান যদি 1 পয়সা ফাই, এটারে ফাই কইতো আর কি আগে। তো এই এক ফাই কইরা যখন এবার ভিক্ষা করতে আসে, একবার দেখা খুব মায়া লাগে। আরে এক ফাই কইরাতে 100 জনে দিলেন 1 টাকা হইতো। আর আমরা বাংলাদেশে তো অধিকাংশ ভিক্ষা খুঁজে কয় মাফ করেন, আসেনি রেখেছ, এটা করবেন না, দয়া করে কখনো এটা করবেন না। থাকলে কষ্ট করে হইলেও দিয়েন। ভগিন নিবেদি দরজার দাঁড়াইছে, কিচ্ছু দিতেন পারছেন না, সুন্দর করে গ্লাসটা ধুইয়া এবারে ঠান্ডা গ্লাস পানি দিয়ে তো ভালা, অন্তত খালি ফিরাইয়া না। আমার দাদা মরহুম পীর সাহেব কেবলা নাগাইছে, উনি বলতেন কোনো বাড়ির থেকে যদি কোনো মানুষ খালি মুখে যায়, সেজন্য কবরস্থান থেকে ঘুরে গেল, কারণ কোনো জীবিত মানুষ কাউরে খালি ফিরাইতে। কত ওজনওয়ালা কথা দেখছেন নি, সব আনালা কইতেন না। তো এই তৈলে মাইদিতে দাওয়াতরা দিয়ালাই। আমরা 16ই জানুয়ারি আগামী শুক্রবারে নাগাইশের মাহফিল, সবাই যাবেন ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। কিবারে আগামী শুক্রবার। আজকে কিবার? সোমবার। আইয়াফর চক্করে নগদ দাওয়াতরা আগামী শুক্রবারে নাগাইশের মাহফিল, সবাই যাবেন ইনশাআল্লাহ। তো দিল্লির রাস্তা দিয়ে ভিক্ষু কাটতে আছে, কি টানা কয় একটা ফাই। তো একবার আর দেখা মায়া লাগছে, আরে গরিব মানুষ রে, এই এক ফাই করে সারাদিনে কয়দিন লাগাই 1 টাকা পাইব। তো গিয়া কইস এদিকে তুমি এমনি এক ফাই করে সারাদিনে আর কয় টাকা পাইবা? তো তুমি একটা কাম করো, আমরা যে রাজা, ওনার নাম হইল সম্রাট শাহজাহান, ওনার মনটা খুব বড়, ওনার দরবারে যদি যাইতে পারো আর আল্লাহ করে যদি বুঝাইয়া কইতে পারো, টিপ দিয়া যদি চোহের একটা ফোঁটা পানি চাইটা দিতে পারো, ডাব্বা দিয়া দিব, সারা বছর বইয়া খাইয়া। তো ভিক্ষুকে এটা তো আড়াতে বালা, সুন্দর বুদ্ধি দিছে। তো ভিক্ষুকে গেছে রাজার দরবার, গেছে পরে বিরাট গেট, দারোয়ানে কয় কি চাই? কয় রাজারে চাই। কয় রাজায় মসজিদ, রাজায় কো কথা বলা তো, রাজায় কো এই কথা হইন না। ভিক্ষুকে মনে করলো তো আমি আর এখানে বইয়ে থেকে লাভ কি, আমিও মসজিদে যাই যাই। তা এরপরে তো হ্যাঁ গেল, তো দেখা হইব মাঝে নামাজ পড়াইলাম। তো ভিক্ষুকে করছে কি, তা মসজিদে গেছে, একামত হইছে, জামাত হইছে, নামাজ শেষ হইছে, মাসনুন ওজিবা আদায় করে জনে জনে বাড়ি যে গেতে আছে। তো ভিক্ষুক তো আর রাজা চিনে না। তো ভিক্ষুকে কয় ও এন রাজা কোন হেন? তো একবার কইছে যে কোনাত বইয়া রয়েছে এই রে রাজা। তো ভিক্ষুকে ফিসে দিয়ে গিয়া রাজার বইয়া রয়েছে। হ্যাঁ ওজিফা কালাম আদায় করে শেষ করে সেটা এখন রাজায়
এই সব লোক চলে গেছে, মুক্তদি, মুসল্লি, ইমাম, মুতোয়াল্লি, কেউ নাই মসজিদ। রাজা এখন মোনাজাত করে, আল্লাহ, খেয়াল করেন, আল্লাহ, মাইনসে কয় আমি বিলে রাজা, আমি কি আর রাজা, আমি কি রাজা নি রাজা আপনি না, সুবহানাল্লাহ কয় না? কি মধুর আলাপ চলতে আছে রাজা আর আল্লাহ আর বান্দায়। বান্দা রাজা ডাক দেয়া কয় আল্লাহ, ও আল্লাহ, মাইন্ডসে কয় আমারে রাজা, আমি মানি না, আপনি হইলেন আসল রাজা, আপনি মাইন্ড করেন না, মানুষের কথা শুনলেন না যে আহল কম, আমি তো স্বীকার করলাম আমি রাজা না, রাজা আপনি, তো আপনি না রাজা, আমি কি আর রাজা, আমি আপনার কাছে ভিক্ষা চাই, আমার দেশটার ভিতরে শান্তি দেন, আমি ভিক্ষা চাই, আমার দেশের অভাব দূর করে দেন, আমি ভিক্ষা চাই, আমার দেশের জমিনে ফসল দেন, আমি ভিক্ষা চাই, আমার দেশের নদীতে মাছ দেন, আমি ভিক্ষা চাই, আমার দেশের মানুষের অসুখ ভালো করে দেন, আমি ভিক্ষা চাই, আমার দেশের মুরব্বী যারা হায়াত দিয়ে দেন, আমি ভিক্ষা চাই, বিধবা মায়ের কন্যার বিয়ের ব্যবস্থা করে দেন, আমি ভিক্ষা চাই, আমার দেশটার ভিতরে রহমতার বরকত দান করেন। শুধু ভিক্ষা করতে আছে, লাস্টে দিয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার মোনাজাত শেষ, ভিক্ষুক আস্তে করে ফিসে দিয়া বাড়ি যেতে আছে। রাজা ঘুরছে, মসজিদে মানুষ আছে এখন কয়জন, আমার কথা কথা কয়জন, আপনারা তো কইতেন পারছেন কয়জন, আমি দাউদকান্দি মাহফিল গিয়া জিজ্ঞেসলাম মসজিদে কয়জন, কয় আমরা কেমনে কয়, আমরা কি হ্যাঁ না আসলাম, কয়জন রে, কয়জন? রাজায় ঘুরছে বাড়ুই তো লইয়া দেহে আরেক বেড়া আসিল, এবারও বাড়ুই যে গেতে আছে। রাজায় কয় কি তারে, তাও যে আসিল তেও দি যাই গিয়া। রাজা ডাক দিছে, ও হইনা যাইও, ইয়া কার কাছে আসলাম, কয় আপনার কাছে আসলাম, কয় তো এতক্ষণ আমি নামাজও আসলাম, দোয়াত আসলাম, আমারে তো কিচ্ছু কইতা পারছ না, এখন কোয়ার সময় হয়েছে, এখন কেন বের হয়ে যাও? আবার ভিক্ষুক কয় আমি আইতাম চাইতাম না, আরেক বেড়ায় কইছে আইতাম। ও যে হোক আইসো তো তুমি, কেড়ে আইসো কইবা না, কয় না সারছে লাগতো না, আরে এটা কি তো কেড়ে আইসে, তো তুমি এটা কইতা না, আমার কাছে কইবা না, তুমি না আইসো আমার কাছে, কয় না সারছে, আরে কি সারছে, কেড়ে আইসো এটা কইবা না, কয় না সারছে তো এটা হয়েছে। রাজা আরে দেখিতা তুমি আমার কাছে আইসো, কেড়ে আইসো এটা কইবা না, কইয়া লাভ নাই। তারপর আপনি যখন জোর করে ধরছেন, কই আমি তো আইতাম চাইতাম না, আরেকবার আপনার বিলে মন বড়, আপনার কাছে ভিক্ষা চাইলে বিলে দেন, আমি তো হেবাটার কথা বিশ্বাস করে আইছি, আইয়া সেটা দিয়ে আমি আর কি ভিক্ষু, আপনি যে আমার তো আরো বড় না, মাইসে বুঝি চাইতো লইলে এমনি চা। আপনি কি শুরু করছেন, আপনি এই যে গাছের লাউয়ের থেকে শুরু করিয়া, তারপরে মাছের থেকে শুরু করিয়া, নদীর মাছ, আপনি কিচ্ছু টানার ভাত দিচ্ছেন না, আপনি যেমনি চাওয়া শুরু করছেন, আমার যেই ফরন ফুরছে থাকলে তো আমিও দিলাম, এইটাই করে মানুষ জায়গা পাইলে। রাজমশাই চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় ভিক্ষুক, ও ভিক্ষুক, আমি চাইছি আমার মতো, এবার তুমি আবার তোমার মতো আমার কাছে চাও, আমি চাইছি আল্লাহর কাছে, তুমি চাইবা আমার কাছে। ভিক্ষুক ডাক দিয়া কয় রাজা নাকি আপনার আল্লাহ নাকি আপনার একলানি, সুবহানাল্লাহ কয় না? আপনাকে আল্লাহতে কয়ে কয়ে না দেওয়ান লাগবো, আমার আল্লাহ না খালি আপনার কি আল্লাহ, তবে আপনার দরবার আই আমার একটা লাভ হইছে, ভিক্ষা পাই আর না পাই বিরাট একটা লাভ হইছে। আমি এতদিন জায়গা চিনতাম না, রাজা বাদশারা কই ভিক্ষা করে, এতদিন জায়গা চিনা ছিল না, আপনার কাছে এসে মারাত্মক একটা সাংঘাতিক লাভ হইছে। আমি আজকে থেকে রাজা বাদশারা কই ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলাম। চাইতে যদি হয় এখন থেকে চাইবো আল্লাহর কাছে, ঠিক কিনা? আর মানুষের দরজায় না, দোকান পাটে না, চাইতে হলে আল্লাহর কাছে চাইবো। সুতরাং জায়গাটা চিন্না গেলাম, বিরাট একটা লাভ হইছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? মুসলমান আমরা চাইতে জানি না। এই হাজারো মানুষ তোমরা যারা মাগরিবের পরে চলে আসছো,
36 বছর মুশতাক ফয়েজি বাংলায় বাংলার বাইরে ওয়াজ করে। 36টা বছর ওয়াজের বছর হয়ে গেছে। ও মুসলমান, 36 বছর বয়স হয়ে গেছে, ওয়াজ করি। ও ভাই, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সব মাহফিল এক মাহফিল মনে কইল না, সব দোয়া এক দোয়া মনে কইল না। এই প্যান্ডেলটার ভিতরে যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, তোমরা বুঝবা না বাপ কারে কয়। আমি মুশতাক ফয়েজিরে জিগাইও আব্বা কি জিনিস, আমার আদরের নেসারকে জিগাইও আব্বা কি জিনিস। বাচ্চারা যখন মাহফিলে যখন যায়, মুরব্বীরা যখন হাতে ধরে ধরে দোয়া চায়, হুজুর দোয়া করে দেন আব্বার জন্য। আমারও তো আব্বা নাই, আমার আব্বার কথা খুব বেশি মনে পড়ে, খুব বেশি যেদিন মনে পড়ে মাঝরাতে নিকশ কালো অন্ধকারে আব্বার কবরের কাছে মোবাইল টিপে টিপে আমি একাকি নির্জন নিরিবিলি গিয়ে বসে যাই। মাথার কাছে বসে আমি আব্বার লোকে কথা কই, আব্বা 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 আমার চিনছেন নি আব্বা, আমি আপনার আদরের মুশতাক ফয়েজি। 11 বছরের রাইখে আপনি মারা গেছিলেন, আজকে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়ে গেছে, বাংলায় কথা কয়। আপনার মুশতাক ফয়েজির চিনে না এমন মানুষ খুব কম আছে আব্বা। আব্বা আব্বা বাংলাদেশে অনেক শীত পড়ছে, দেশে থাকতে আপনি না কম্বল গায়ে দিয়া ঘুমাইতেন। আব্বা আপনি না পাতিলার ভিতরে কয়লা নিয়ে আগুন নিয়ে পোয়াইতেন, আমরা না সরিষার তেল গরম করে আপনার পায়ের ভিতরে মালিশ করে দিতাম। আব্বা মাটির বিছানায় 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনি কেমনে ঘুমান আব্বা? একটা কাঠের তক্ত আমরা দেই নাই, মাটির বিছানায় মার্কিন চাদর গায়ে দিয়ে আপনি কেমনে ঘুমান? আব্বা আপনার শীত লাগে না? আপনি না বেঁচে থাকতে খুব শীত লাগতো আব্বা। আমার আব্বা কোনো কথা কয় না। আমি আব্বারে বলি, আব্বা আব্বা আপনি কবরে কি খান? আল্লাহ জান্নাতি খাবার টাবার আপনারে দিছে নাকি? আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে ঘুমাইতে যাই, সারা রাত আমি আর ঘুমাইতে পারি না। ও সাতগাঁওয়ের মানুষ, উত্তর কৃষ্ণপুরের মানুষ, ও চান্দিনার মানুষ, মন দিয়ে শোনো রে ভাই, এমন আব্বা যার নাই সে বুঝে আব্বা কারে কয়। যেহেতু মাদ্রাসার মাহফিল, আমার হাতে সময়ও কম, তারপরে মন্ডায় সাক্ষী দিছে মাহফিলটা কবুল। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.